কখনোই না। উনি সর্বপ্রথম সিনেমা হলগুলো উনি নষ্ট করেছেন। বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে চলচ্চিত্র যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করা যায়। রংপুরে হল বন্ধ হয়ে যাচ্ছে, উনিও তো একজন ডিরেক্টর, একজন প্রযোজক। উনি কি পদক্ষেপ নিয়েছেন? সর্বপ্রথম কথা। আরেকটা কথা হচ্ছে, হল বন্ধ হয়ে যাচ্ছে বিদায় তো আজকে আমাদের ১৯ সংগঠন। আজকে আমরা নতুন প্রত্যয় নিয়েছি, নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি, নতুনভাবে পরিকল্পনা করেছি আমাদের পুরাতন প্রযোজকদেরকে আবার ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনতে, নতুন প্রযোজকদেরকে আবার নতুন করে ছবি বানানোর জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে মানসিকভাবে, মেন্টালি এবং বাণিজ্যিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ১৯ সংগঠন তার পাশে থাকবে। এবং আমার ইন্ডাস্ট্রিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আজকে ১৯ সংগঠন মিলে আজকে একটা সংগঠন হয়েছে। আমাদের কার্যপ্রণালী তো আজকেই শুরু হলো। আজকে থেকেই উনি যদি বিরূপ মন্তব্য সৃষ্টি করেন, তাহলে তো আমাদের চলচ্চিত্রের পাশে উনি নাই, বা চলচ্চিত্র একটা আজকেই আমরা শুরু করলাম, আমাদের কাজটা এখনও স্টার্ট করতে পারলাম না, এখন থেকেই নেতিবাচক মনোভাব ওনার ভিতরে চলে এসেছে। সো সামনে উনি কী ধরনের পরিকল্পনা বা কী ধরনের প্ল্যান করবে, বা ইন্ডাস্ট্রির জন্য কী ধরনের প্ল্যান করবে, বা আদৌ ইন্ডাস্ট্রির ভালো উনি চান কি না, এটা নিয়ে একটু সন্দিহান আছে। কখনোই না। উনি সর্বপ্রথম সিনেমা হলগুলো উনি নষ্ট করেছেন। বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে চলচ্চিত্র যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করা যায়। উনি বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন, বাংলাদেশের প্রযোজকদেরকে শিখিয়েছেন বাংলাদেশে কিভাবে যৌথ প্রতারণা করা যায়। এবং সেই সময় থেকে আমাদের বাংলা চলচ্চিত্র, আমাদের হলগুলো নষ্ট হয়েছে। কারণ আমাদের বাংলা চলচ্চিত্র প্রযোজকরা, প্রযোজনা সংস্থারা, তারা প্রযোজনা থেকে বিরত হয়েছেন। এবং তারা যখন দেখেছে ইন্ডিয়াতে নামকে হস্তে যৌথ প্রযোজনার কথা বলে যৌথ প্রতারণা করে বাংলাদেশের ছবি আসছে, সেই ছবিগুলো ভালো যাচ্ছে, কারণ আমরা তো দর্শক নতুন কিছু দেখতে পছন্দ করি। তা সেখানে বাংলা ছবিগুলো তখন আর হলগুলোতে আর দর্শকপ্রিয়তা পায় নাই। তখন থেকেই বাংলা চলচ্চিত্র ধসের মুখোমুখি হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।